আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। শুধু মনের দিক থেকে ভালো নেই, অনেক বেশি আতঙ্কের মধ্যে আছি। আর আরব আমিরাতেও থাকতে এখন অনেক বেশি ভয় করছে। জানি না কখন কোথায় কি হয়, অনেক বেশি ভয়ের মধ্যে আছি। বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই সম্পর্কে নাকি এই দেশ থেকে অনলাইনে কোনো কিছু বলা যাবে না। জানি না কতটুকু সত্য, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমাকে কিন্তু অনেকগুলো ভয়েস ওভার ডিলিট করতে হয়েছে, আমি জানতাম না তাই। এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে বলি যাতে বড় ধরনের কোনো কিছু না হয়। সবাই দোয়া করবেন যাতে বড় কোনো ধরনের দুর্ঘটনা না হয়। চতুর্থ রোজার দিন সকালে ঘুম থেকে উঠে বাহিরে একটু বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করার জন্য। বাহিরে বলতে আমাদের বাসার ভেতরেই, মানে ঘর থেকে বাহিরে বের হয়েছি। আর এসেই দেখে একটা কবুতর সুন্দর করে হাঁটছে, আর বাচ্চারা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। আর আমি আস্তে আস্তে করে যখন কবুতরটার কাছে যাই ভেবেছি উড়ে যাবে, কিন্তু আর উড়ে যায়নি। নাইমা আবার আমাদের পাখির খাবার এনে দিয়েছে, সেগুলোই খাচ্ছিল। আর এদিকে আমার মরিচ গাছে একটাই মরিচ হয়েছিল, তো নাইমা আবার এটা ছিঁড়ে ফেলেছে। এই মরিচটা পিছে রাখার জন্য রেখেছিলাম, আর ও ছোট মানুষ, বুঝতে পারেনি তাই ছিঁড়ে ফেলেছে। তো আজকে আমি একসঙ্গে 2 রোজার ব্লগ শেয়ার করছি। চতুর্থ আর পঞ্চম রোজা আমাদের কেমন কাটলো সেই নিয়ে থাকছে আজকের আমার ভিডিওটি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো তৃতীয় রোজার মধ্যে কিন্তু আমার ছোট মেয়ের বার্থডে ছিল। তো সেই দিনের অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল, সেগুলো ধুয়ে দিয়েছিলাম গতকালই। তো এগুলো থেকে পানি ঝরে গিয়েছে, তাই জায়গা মতো রেখে দিলাম। তো এখন কিচেন কাউন্টারটা একটু মুছে নিলাম, একটু পানি ছিল সেগুলো। আর গতকাল রাতেই আমি কিচেনটা ক্লিন করে রেখে দিয়েছিলাম, চুলাটাও মুছে রেখে দিয়েছিলাম, তাই কিচেন ক্লিন করার কাজ ছিল না। আর গতকাল আমার ভাই অনেকগুলো চাপা কলা নিয়ে আসে, সেগুলো ফলের ঝুড়িতে রেখে দিলাম। আর আমরা বিক্রমপুরের মানুষরা কিন্তু এই কলাটাকে চাপা কলা বলে থাকি। কার অঞ্চলে কি নাম সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এদিকে আলিয়ার বার্থডেতে তিনজনই গিফট পায় ওদের মামা আর চাচুর কাছ থেকে। প্রথমে যে কার্ডটা দেখিয়েছি সেটা আমার ভাই আয়নের জন্য এনেছে, আর এটা আলিয়ার জন্য এনেছে। আর সব টয়গুলো দিয়ে কিন্তু আমার বাচ্চারা খেলেছে, তাই প্যাকেটগুলো খোলা। আর এদিকে নাইমার জন্য অনেকগুলো হেয়ার রাবার নিয়ে আসে, দুই বোনই যাতে ব্যবহার করতে পারে, তাই একসাথে অনেকগুলো নিয়ে এসেছে। আর এদিকে ছোট ছোট কিছু হেয়ার ব্যান্ড নিয়ে এসেছে, এগুলো কিন্তু সব আমার ভাই এনেছে। আর এই হেয়ার ব্যান্ডটা নাইমার জন্য নাইমার চাচু এনেছে। এটার মধ্যে দুইটা ব্যান্ড ছিল, দুইটা রাবার ছিল, আর একটা ক্লিপ ছিল। আর এই ডলটা আলিয়ার জন্য এনেছে। আর আলিয়ার বার্থডে দিন কিন্তু এই ডলটা দিয়ে অনেকটা সময় যাবৎ খেলাধুলা করেছে, সবাই কিন্তু আমার আগের ভিডিওতে দেখতে পেরেছেন। তাই ডলটার চুলটা একটু এলোমেলো, আর পায়ের মোজাটাও কিন্তু খুলে ফেলেছে। আর এই গানটা আয়নের জন্য এনেছে, গানটা এত বড় ছিল যে আমার ক্যামেরাতে পুরোপুরি দেখা যাচ্ছে না। আর এগুলো ওদের চাচু ওদের জন্য নিয়ে আসে। আর এই টয়গুলো দিয়ে কিন্তু বাচ্চারা অলরেডি খেলাধুলা করেছে। আর সব সময় একজনের বার্থডে হলে তিনজনে গিফট পায় ওদের চাচু আর মামার কাছ থেকে। আর একজনের জন্য নিয়ে আসলে তিনজনই মন খারাপ করে, তাই তিনজনের জন্যই নিয়ে এসেছে। আর সারাদিনে কিন্তু অনেক কাজ করেছি, সেগুলো আর রেকর্ড করা হয়নি। আর এখন একদম ইফতারির টাইমে ভিডিওটা অন করেছি। তো আজকে কিন্তু আমি তেমন কোনো ইফতারি বানাইনি, গতকালের এত এত লেফট ওভার খাবার রয়ে গিয়েছিল যে আজকে বানানোর প্রয়োজন হয়নি। শুধু আজকে ফলগুলো কেটেছি আর শরবত বানিয়েছি। আর গতকালের অনেকগুলো ভাজা পোড়া ছিল, সেগুলো গরম করে নিয়েছি। আর বিরিয়ানি ছিল, সেটাও গরম করে নিয়েছি। তাই এই ছিল আমাদের চতুর্থ রোজায় সাদামাটা ইফতারের আয়োজন। আর এটা পঞ্চম রোজার দিন। তো আজকে আমি ফ্রুট কাস্টার্ড বানাবো, তাই দুধটা কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর এদিকে কাস্টার্ডের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু সবাই ফ্রুট কাস্টার্ড বানাতে পারি, তাই তেমনভাবে ডিটেলসে কিছু বললাম না। তো আজকে আমার লাস্ট ভিডিওর কিছু কমেন্ট পড়বো। আমার মেয়ের বার্থডে উপলক্ষে সবাই অনেক দোয়া দিয়েছে,
আর শুভেচ্ছা জানিয়েছে। সেখান থেকে কিছু কমেন্ট পড়বো, আর সবার কমেন্ট তো একটা ভিডিওতে পড়া সম্ভব না, তাই কারো কমেন্ট যদি না পড়ি প্লিজ মন খারাপ করবেন না। জুলেখাস ডেইলি লাইফ ইন দুবাই থেকে আপু লিখেছে, মাশাআল্লাহ তোমার পর্তুলিকা গাছগুলো বেশ সুন্দর করে হয়েছে। একা হাতে কত আয়োজন করলে রোজা রেখে ছোট বাচ্চা নিয়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর আর পরিপাটি করে সব গুছিয়ে করলে। বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলে পারতে। আর মামুনির জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকলো। আল্লাহ নেক হায়াত দান করুন, আমিন। কাছে হলে আমি চলে আসতাম। আমার ছেলেও একটু করে ভিডিও দেখলো, বার্থডে শুনে দেখতে আসলো। তো এত সুন্দর করে এত বড় কমেন্ট করার জন্য আপুকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আপু ইনশাল্লাহ কোনো এক সময় বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়েকে দোয়া দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাই। আর আপু তুমি তো দুবাইতেই থাকো, কোনো এক সময় আমাদের বাসায় চলে এসো, আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত রইল। আর তোমার ছেলের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর এদিকে কমেন্ট পড়তে পড়তে ভিডিও রিলেটেড কোনো কিছুই বলতে পারিনি। আর অনেক আপুরাই অনেক বড় বড় কমেন্ট করেছে, এগুলো পড়তে পড়তে আমার ভিডিও শেষ হয়ে যাবে। আর এদিকে ইফতারির জন্য আজকে সবজি খিচুড়ি রান্না করব। তো সবজি কাটতে কাটতে আরেকটা কমেন্ট পড়ে ফেলি। ব্লগার নাদিয়া আইডি থেকে আপু লিখেছে, আলিয়া মামুনির জন্মদিনের জন্য অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। ছোট বাচ্চা থাকলে কিচেনে তাড়াতাড়ি আসাই ভালো। আপু সংক্ষেপে লেখা হলে কোনো সমস্যা নেই, আমরা কিছু মনে করব না। এখন তো আমরা কেকের মধ্যে সংক্ষেপে বিডি লিখে দেই। ডল পেয়ে মহা খুশি মাশাল্লাহ। সবার জন্য ইফতার আয়োজন করেছেন, খুব ভালো লাগলো আপু। কেকটাও খুব সুন্দর হয়েছে। আপু ভিডিওতে সবসময় শেষ পর্যন্ত থাকি আর শুরুতেই লাইক দিয়ে দেই। এগিয়ে যান আপু, আছি ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আশা করছি সব সময় এভাবে পাশে থাকবেন ইনশাল্লাহ। যতদিন আছি আমিও সবার পাশে থাকবো। তো আজকে আমি হাতে মেখে খিচুড়ি রান্না করছি। এভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওতে দেখতে পেরেছেন আমি কিন্তু চালের সাথে 3 ধরনের ডাল নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, বেগুন আর আলু। তো রমজানে তেমন কোনো সবজি খাওয়া হচ্ছে না, তাই আনাও হচ্ছে না, তাই বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়েই খিচুড়িটা রান্না করছি। আর মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আর সারাদিন রোজা রাখার পরে এই ধরনের খাবার খেলে কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। আর ভাজা পোড়ার চাইতে কিন্তু এই খিচুড়িটাই বেস্ট। তো আমি হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। যখন খিচুড়িটা হয়ে গিয়েছে তখন এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়েছি। এই বাগার দেওয়ার কারণেই খিচুড়িটা খেতে আরো বেশি মজা হয়েছিল। আর প্রতিদিন এক রকমের খাবার খেতে খেতে কিন্তু একঘেয়েমি চলে আসে, তাই ঘুরিয়ে ফিরিয়ে খাবার খেলে কিন্তু খাবারের প্রতি একঘেয়েমি আসে না। আর এদিকে ফ্রুট কাস্টার্ডের জন্য ফলগুলো কেটে কাস্টার্ডের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে আমি আপেল দিয়েছি, কলা দিয়েছি আর 2 ধরনের গ্রেপস দিয়েছি। আর উপর থেকে কিছু কুচি করে রাখা স্ট্রবেরি দিয়ে দিলাম। তো আজকের ইফতারি সবকিছু রেডি করে নিয়েছি, এখন টেবিলে সব গুছিয়ে নিচ্ছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, যদি ভুলে যান একটা লাইক দিতে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ভিডিওটি আরো কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর আপনার সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এখানে আজকে অনেক ধরনের ফল দিয়ে একটা জুস বানিয়েছি, সেটা সার্ভ করে নিলাম। তো এখানে 3 প্লেট আমি খিচুড়ি বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, আমার ভাইয়ের জন্য আর আমার দেবরের জন্য। আর ইফতারের টাইমে আমি এত কিছু খেতে পারি না, তাই আমি পরে খাবো। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।